আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আটা দিয়ে মালপোয়া পিঠা তৈরি করে দেখাবো। আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখানে আমি 1.5 কাপ সর সহকারে দুধ নিয়েছি, নরমাল দুধ। এখন এই দুধটা দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করব। আস্তে আস্তে দিব আর নাড়তে থাকবো। একটা হুইস্কি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরো দিয়ে দিচ্ছি আধা চা চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা আপনারা প্রথমেই দিয়ে দিবেন, আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি দুধটুকু আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে 1.5 কাপ লিকুইড দুধ লেগেছে। ব্যাটারটার মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে, সেজন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারটা আমি একটা সাইডে রেখে চিনি দিয়ে একটা শিরা তৈরি করব। চিনি শিরা তৈরির জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি কিছু জাফরান, আরো দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন একটু মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা পাতলা শিরা তৈরি করব। 1 তার অথবা 2 তার হওয়ার দরকার নেই। একটু আঠালো ভাব আসলে আমি চিনি শিরাটা চুলা থেকে নামিয়ে ফেলব। চিনি শিরাটা আর একটু আঠালো ভাব আসলে আমি নামিয়ে ফেলব। এখনো পুরোপুরি হয়নি, আর একটু আঠালো ভাব আসতে হবে। চিনি শিরাটা হয়ে গেছে, একটু আঠালো ভাব চলে এসেছে। এরকম হলে নামিয়ে ফেলতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। এখন আমি এই ব্যাটারটা দিয়ে পিঠা বানিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আপনার একসাথে 2টা ও দিতে পারবেন, আবার একটা করেও দেওয়া যাবে। আমি একটা করেই বানাবো। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটু উল্টে দিচ্ছি। 2টা পাশই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
পিঠাটা হয়ে গেছে। দুইটা পাশে আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন এই পিঠাটা আমি যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেই চিনি শিরাটাই দিয়ে দিচ্ছি। এখন আমি চিনির শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা পিঠাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে ঝরিয়ে নিয়ে চিনি শিরায় দিয়ে দিব। আমি চিনি শিরাটার মধ্যে দিয়ে 2-3 মিনিট এভাবে ভিজিয়ে রেখেছি। এখন চিনি শিরার থেকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার মালপোয়া পিঠা। সবগুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি। আমি এই মালপোয়া পিঠাটা একটু সহজ করেই দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি।